এখন তো শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমি উপোস করি। তাই আজকে ছিল সোমবার, সকাল থেকে আমার ছিল নির্জলা উপোস। তাই সকালবেলা ঘুম থেকে উঠে হাতে সমস্ত কাজ সেরে নিয়ে এখন বসে পড়েছি পড়তে, কারণ সামনেই রয়েছে আমার এনটিপিসি এক্সাম। আর এখন আমার একটা নতুন অভ্যেস হয়েছে, কিছু ভালো না লাগলে বা মুড অফ থাকলে আমি একটু আঁকাআঁকি করতে শুরু করে দিই, তো সেটাই করছিলাম একটু। তারপরে এদিকে আমার মা অন্যদিকে সকাল সকাল পুজো সেরে নিয়ে আমার পুজোর সমস্ত জোগাড়গুলো একটু করে রাখছিল। তারপরে আমিও স্নানটা সেরে এসে এখন বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। প্রথমেই মহাদেবকে সমস্ত কিছু দিয়ে অভিষেক করে নিয়েছি, ঘি, চন্দন, মধু, দুধ, দই সমস্ত কিছু দিয়ে অভিষেক করে নিয়ে ভালো মতো সমস্ত কিছু দিয়ে পুজো করে নিয়েছি। তারপর এখন ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, সেখানে পুজো দেওয়ার জন্য। একদমই পাশে মন্দিরটা, 2 মিনিটের হাঁটা পথ। আমার মা আমি প্রত্যেকবারে এখানেই আসি পুজো দেওয়ার জন্য। তো প্রত্যেক বছর আসি যখন প্রচণ্ড ভিড় থাকে, একদম ঠিকমতো পুজো দিতে পারি না, বাট এবছরে দেখলাম প্রচণ্ড ফাঁকা রয়েছে, তাই খুব ভালো মতো পুজো দেওয়া হয়েছে। ভিড় থাকলে তো ঠিকমতো পুজো দেওয়াও হয় না, বড্ড তাড়াহুড়ো লেগে যায়। তো এখন ভালো মতো পুজো দিয়ে ফিরছি বাড়ি। আর আমি একা নই, বোনও গিয়েছিল আমাদের সাথে। বাড়িতে এসে আগে একটু জল খেয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, আর খেয়েছিলাম সাবু মাখা। নাইকা থেকে চলে এসেছিলো তারপরে একটা পার্সেল। আর তারপরে দুপুরবেলা শুয়ে শুয়ে একটা মুভি দেখছিলাম। দেখে তো বুঝতেই পারছো যে কোন মুভিটা ভীষণ ভালো লেগেছে আমার। ভীষণ সুন্দর একটা লাভ স্টোরি, বাট সিনেমা হলে যেভাবে দেখছি লোকে দেখে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, সেরকম করার মতনও কিছু নেই। বাট মুভিটা ওভারঅল ভীষণ ভালো লেগেছে, ব্যাস এইটুকুই। তারপরে বিকালবেলা একটু বসে পড়েছিলাম পড়তে আবার, ব্যাস টাটা।